বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের রাজনৈতিক ও আদর্শিক বিরোধের গল্পটা অনেকটাই পুরনো। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার দাবিদার, অন্যদিকে ইসলামী আদর্শের কথা বলে জামায়াত। দুই দলের আদর্শিক অবস্থান দুই মেরুতে। কিন্তু সম্প্রতি সিআরএফের প্রাক নির্বাচনী জরিপ রাজনীতির অনেক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। জরিপ বলছে, সাবেক আওয়ামী লীগ ভোটারদের প্রায় ৩০% এখন জামায়াতকে পছন্দ করছে। কেন এই নাটকীয় পরিবর্তন? আদর্শিক শত্রুতা কি তবে এখন অতীত? এর পেছনে বেশ কিছু কারণ দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভোটারদের মনোভাব পরিবর্তনের পেছনে বেশি কাজ করছে সম্ভবত কৌশলগত কারণ। আওয়ামী লীগ সমর্থকদের যে অংশ বিএনপিকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে, তারা কৌশলগত চিন্তা থেকে তাই জামায়াতকে বেছে নিতে চাচ্ছেন। তবে এই সংখ্যাটি হয়তো অনুপাতের হিসাবে বেশি হবে না। ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যারা জামায়াতকে ভোট দেওয়ার কথা ভাবছেন, তাদের কাছে বড় বিষয় হয়ে উঠেছে জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা। বিগত বছরগুলোতে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা জেল, জুলুম, গুম খুনের শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কাঠামো বলা যায় আরও শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার, তারা জামায়াতের ডিসিপ্লিন ও দুর্নীতিমুক্ত ইমেজের দিকে আকৃষ্ট হয়েছেন। মাঠ পর্যায়েও জামায়াতের নেতাকর্মীদেরকে অনেক বেশি সক্রিয় ও গোছানো দেখতে পাচ্ছেন তারা। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে যারা বয়সে তরুণ, তাদের মধ্যে জামায়াতের প্রতি আকর্ষণ দেখা গেছে আরও বেশি। জরিপে দেখা গেছে, তরুণদের মধ্যে 37.4% জামায়াতকে পছন্দ করছে। অর্থাৎ প্রবীণ আওয়ামী লীগ সমর্থকদের অনেকে পুরনো রাজনৈতিক পরিচয় থেকে বের হতে না পারলেও তরুণদের মধ্যে অনেকেই গুণগত দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে বিবেচনা করছে। সেই দৃষ্টিকোণ থেকেও তারা জামায়াতকে বেছে নেওয়ার কথা বলছে। তাছাড়া বিশেষ করে তরুণদের মধ্যে জুলাই বিপ্লব যে দারুণভাবে নাড়া দিয়ে গেছে, সেটিও অস্বীকার করার উপায় নেই। আর সেই আন্দোলনেও জামায়াত ও ছাত্র শিবিরের ভূমিকাটি এখন তরুণ প্রজন্মের কাছে স্পষ্ট। 1971 সালের আদর্শিক বিরোধ কি তাহলে মিটে গেছে? বিশ্লেষকরা বলছেন, এই প্রজন্মের ভোটাররা জামায়াতের বর্তমান নেতৃত্বের মধ্যে 71-এর ছায়া খুব একটা দেখতে পাচ্ছে না। তারা বরং জামায়াতের জনমুখী কর্মকাণ্ডে বেশি প্রভাবিত হচ্ছে। জামায়াতের বর্তমান নেতৃত্বের একটা বড় অংশই এখন অপেক্ষাকৃত তরুণ। তরুণ সমাজের কাছে এটা পরিষ্কার যে এদের সাথে 71-এর কোনোই লেনদেন নেই। সে কারণে 71-এর ইস্যুটি এখানে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, সিআরএফের জরিপ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি নতুন দিক নির্দেশনা দিচ্ছে। আওয়ামী লীগের সাবেক ভোটারদের এই পছন্দ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি সাময়িক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ? এই প্রশ্নের উত্তর অবশ্যই সময়ই বলে দেবে। তবে এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের রাজনীতি বদলে যেতে শুরু করেছে। অপপ্রচারের বয়ানে মানুষ আর প্রভাবিত হচ্ছে না, তারা গুণগত মানকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে।